নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি তরমুজ, চিনি, বিট লবণ, লেবু, বরফ আর জল। আমরা বেরিয়ে পড়েছিলাম একটা নতুন জায়গায়। কোথায় বলুন তো বন্ধুরা? গিয়েছিলাম একটা অন্নপ্রাশন বাড়িতে। দেখুন বন্ধুরা, আমরা সবাই মিলে রেডি হয়ে গাড়ি করে চলে গিয়েছিলাম অন্নপ্রাশন বাড়ির উদ্দেশ্যে। এখন রওনা দিচ্ছি। সেখানে গিয়ে কয়েকটা আত্মীয়র সাথে দেখা হয়ে গেল। আর দেখুন বন্ধুরা, এই আনন্দী তার পাশে দিদির হাত ধরে যাচ্ছে। প্রথমে সে কার সাথে ঘুরবে ভেবে পাচ্ছিল না, তারপরেই তার দেখা হলো সেখানে গিয়ে দিদির সাথে। তাই দিদির সাথেই কত আনন্দ মজা করে সে ছুটে ছুটে যাচ্ছে তার একটা ছোট্ট ভাইয়ের সাথে দেখা করতে। তো দেখুন বন্ধুরা, আমরা সকলে মিলে কিন্তু সেই অন্নপ্রাশন বাড়িতে যাওয়ার পথে রওনা দিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে অন্নপ্রাশন বাড়িতে এসে কত মজা করছে। সে তো বেলুন দেখে কত খুশি। আর সেখানে তো পুরো জায়গাটাই সাজানো হয়েছিল বেলুন দিয়ে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবেই সাজিয়েছে গোটা জায়গাটা। আর আনন্দিত তার ভাইকে দেখে এতটাই খুশি হয়েছে যে আর বলার কিছু নেই। সে তো ভাইকে ছাড়তেই চায়নি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তো সে কোন দিকে যাবে সে বুঝতেই পারছে না। তাকে একটু মিষ্টি খাওয়ানো হচ্ছে, সে মিষ্টি পর্যন্ত খাবে না। সে শুধু সারাদিন বেলুন নেবে আর খেলা করবে। তো বন্ধুরা দেখুন, এরপর সেখান থেকে ফিরে এসে সবাই যখন টায়ার্ড হয়ে গেল, ভাবলাম একটা মজাদার শরবত সবাইকে বানিয়ে দিই, যেটা খেয়ে এই গরমেতে একটু সবাই তৃপ্তি পাবে। তাই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি ওই তরমুজ যেটা ছিল ফ্রিজেই দুকুচোই রাখা ছিল, সেগুলো বার করে নিয়ে ভালো করে আমি বীজগুলো সেখান থেকে ছাড়িয়ে নিয়ে তরমুজের যে মেন পার্টটা সেটাকে আমি বার করে নিচ্ছি। বীজগুলো যদি থাকে তাহলে কিন্তু খেতে বড্ডই অসুবিধা হবে। তাই কি করলাম দেখুন বন্ধুরা, এই সমস্ত তরমুজের খোসাটা ফেলে দিলাম আর যে জিনিসটা আমরা খাবো সেটাকে নিয়ে নিলাম। এরপর আমি আর এটাকে এইটুকু জিনিসের জন্য আর মিক্সে ব্যবহার করিনি। আমার মিনি কিচেনে যে বেলুন চাকিটা ছিল, সেই বেলুন চাকির ওই বেলুনটা দিয়ে আমি এটাকে কি করলাম, ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, এখানে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়েছি এখানে চিনি, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ, আর দিয়েছি অল্প টক করার জন্য একটু পরিমাণ মতো লেবু, আর দিয়ে দিলাম বন্ধুরা দেখুন এখানে কিন্তু বরফ। এরপর সব কিছুকে ভালো করে গুলিয়ে নিয়েই এক চুমুক দিলেই সারাদিনের সমস্ত ক্লান্তি কিন্তু দূরে চলে যাবে। আপনারা বাড়িতে এটা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন। আনন্দিত বরফে ছাড়তেই চায়নি গো, কারণ বাইরে থেকে এসেছে, সে এখন বরফ তো ঘাঁটবেই, তাই না বন্ধুরা? তো আপনারা কারা কারা বাড়িতে এই রকম তরমুজের রেসিপি মানে এইভাবে শরবত বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের তো খেয়ে সবাই বেশ প্রশংসাই করেছিল, বলেছে এই গরমে এইভাবে বানাতে। দেখুন বন্ধুরা, আনন্দী এখন বরফ খেয়ে কত খুশি আর কি বলছে। কি এটা? বরফ দিয়ে কি করবে সোনা? তুমি সব রান্না করবে? গালে মাখিয়ে তুমি জানো? ও, তুমি শরবত খাবে? বাবা, ঠান্ডা লেগে যাবে, দাও না। মাম্মাম তো বলেছে এবার দিয়ে দিতে, দাও না। ছোট ঠাম্মা বড় ঠাম্মা সবাই বলছে দিয়ে দিতে। তো বন্ধুরা দেখুন, এই ছোট্ট আনন্দ সে কিন্তু এখন জনি জনি ইয়েস পাপা এটাও বলতে শিখে গেছে, আর বরফ নিয়ে কত খেলায় না খেলছে। তো বন্ধুরা, আনন্দে কিন্তু এখন অনেক। এবার দিয়ে দাও, ওটা সর্দি হবে, দিয়ে দাও। আপনারা আনন্দের রান্নাঘর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই তুমি একটা ফ্লাইং কিস দাও।
কারণ এই আনন্দ বাবা, গালে দিতে নেই না, বরফটা ওরম হাতে নিয়েছো কেন? গালে মাখতে শুরু করেছে। আমরা তারপর বুঝলাম কি করে যে এই বরফটা বার করেছিলাম কে জানে, সে তো বরফ ছাড়তেই চায়নি। অনেক বায়না করার পর অনেক কিছু কাজ করতে গিয়ে তার হাত থেকে বরফটা নেওয়া হয়েছে। তুমি হাতে বরফটা নিয়েছো, শরীর খারাপ হবে তো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।